সাউন্ড কি ওকে আছে একটু জানাও তো। ফেসবুক ওয়েবে দুই জায়গায় একটু সাউন্ড ওকে আছে কিনা জানো। ওকে, আমরা শুরু করে দিই। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ফেসবুকে সাবিকুর নাহাদিয়া আরিফুল সাবরিন। ওকে, তো জারণ বিচারের কতদিন আমরা একাট্টু দেখছিলাম, মানে জারণ বিচারণ পার্টটার মধ্যে আমরা ঢুকে যাচ্ছিলাম, তাই না? আমরা দেখছিলাম হচ্ছে রিডক্স বিক্রিয়া কি। রিডক্স বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় একই সাথে জারণ এবং বিচারণ ঘটে, তাই না? যে বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান, একই সাথে বলছি যে বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে রিডক্স বিক্রিয়া বলে। ইলেকট্রনের ছাড়ন মানে হলো কি জারণ। যে বিক্রিয়া ইলেকট্রন গৃহীত হয় বা ইলেকট্রন গ্রহণ করে, কোনো যৌগ অণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় কি বিচারণ। যে বিক্রিয়ায় কোনো যৌগ অণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় কি, যখন ত্যাগ করে ছাড়ন মানে হচ্ছে জারণ, আর যখন গ্রহণ করে তখন বলা হয় কি বিচারণ। আর যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ এবং ত্যাগ ঘটে তাকে কি বলে, জারণ বিচারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া। তো তোমরা জারণ সংখ্যা নামে একটা শব্দের কথা শুনে আসছো না আজকে আমাদের লেকচার নাম্বার 10। সবার তো কলেজে প্রি টেস্ট চলছিল মাঝে, এখন সবার এক্সাম প্রায় শেষ আমার জানা মতে। এক্সাম শেষ, সামনে মনে হয় তোমাদের অনেকের ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির শুরু মাঝামাঝি সময়ে, অনেক কলেজ এবার জানুয়ারিতেই দিয়েছে। জানুয়ারি শুরুতে অনেকের পরীক্ষা, জানুয়ারি শেষে অনেকের পরীক্ষা, তো আমাদের একটা ভালো টাইম আছে। এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের আর 4টা ক্লাস লাগবে ম্যাক্সিমাম। তো একটু দেখো জারণ সংখ্যা কী, দেখি কেউ বলো তো জারণ সংখ্যা কী, ক নম্বরে দিয়ে দিবে জারণ সংখ্যা কী। জারণ সংখ্যা শব্দটা শুনছো না? ইংলিশ ভার্সনে যারা আসছো এটা হচ্ছে কি ডিফাইন অক্সিডেশন নাম্বার। জারণ সংখ্যা, জারণ সংখ্যা মানে হচ্ছে অক্সিডেশন। হ্যালো, সাউন্ড ওকে আছে তো? ঠিক আছে, এটা একটু বলো তো জারণ সংখ্যা কি। ওই ব্যাপারে আমি কোনো ইয়ে দেখছি না, কোনো অ্যান্সার দেখছি না। তো একটু লিখো জারণ সংখ্যা, জারণ সংখ্যার কি, এটা পরীক্ষায় আসবে, এটা সবাই জানো, হয়তো লিখতে পারছো না আর কি। তো যৌগ গঠনের সময় কোনো পরমাণু, এরপর কি পরমাণু, মৌল বা আয়ন যতটি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তাকে ওই অণু বা পরমাণু বা আয়নের ওই যৌগের জারণ সংখ্যা বলে। হ্যাঁ, যতটি ছাড়ে বা গ্রহণ করে। ঠিক আছে, আব্দুর রহমান বলেছিল, গুড, খুব ভালো একটা পয়েন্ট। তাহলে যৌগ গঠনের সময় কি হয়, তো এক এক মৌলের জারণ সংখ্যা কী হতে পারে, এক এক রকম হতে পারে। যৌগ গঠনের সময় কোনো অণু, পরমাণু বা আয়ন যতটি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তাকে ওই যৌগে, ওই অণু, পরমাণু বা আয়নের জারণ সংখ্যা বলে। আমি আরেকবার রিপিট করে দিই, যৌগ গঠনের সময় মানে ও যখন যৌগ গঠন করছে তখন কোনো অণু, পরমাণু বা আয়ন যতটি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তাকে ওই যৌগ, ওই যৌগ, অণু, পরমাণু বা আয়নের কি বলে, ওই যৌগ, ওই অণু, পরমাণু বা আয়নের জারণ সংখ্যা বলে। ঠিক আছে, জারণ সংখ্যা বলে। দেখি তোমাদের একটা সহজ কোয়েশ্চেন করি, একদম ফার্স্টে দুইটা পড়াই হচ্ছে একদম সহজ জিনিস। কে এম এন ও ফোরে, কে এম এন ও ফোরে ম্যাঙ্গানিসের জারণ মান, জারণ মান কত? ঠিক আছে, তাহলে কে এম এন ও ফোরে যার জারণ মান বের করতে হবে তারকে আমরা কত ধরে নিচ্ছি, এক্স ধরে নিই। আমি জানি না তোমরা এসএসসিতে এভাবে পড়ছো কিনা, এসএসসিতে হচ্ছে
আমার মানে আমি যে স্যারের কাছে পড়েছি উনি এভাবে পড়াইছিল, এই জিনিসটা খুব সুন্দর ছিল। এই সময় এটা খুবই সুন্দর একটা বিষয়। যেমন পটাশিয়াম হচ্ছে কত বলো তো, 1। ম্যাঙ্গানিজ যার জারণ মান বের করতে বলছে তাকে আমি কত চলে গেছি, এক্স। অক্সিজেনের কত হয়, -2 ইন্টু কত, 4। এই পুরা যৌগের উপর কি আমরা কোনো চার্জ দেখছি, দেখছি না, তাহলে এটা কত হবে, 0। সবাই মনে হয় ছোটোবেলায় ভেবে শিখি। তাহলে +x এটা কত, -8 ইকুয়াল কত, 0। তাহলে x সমান সমান কত হবে, +7, তাই না? x সমান সমান কত, +7। হ্যাঁ, এরপর আমি যদি আরেকটু বলি, তো এটার পাশে আমি একটু ব্যাপারটা বুঝাই। এখানের মধ্যে MnO4 মাইনাস আয়ন, এখানের ভিতর K প্লাস আর এটা কি MnO4 মাইনাস আয়ন, এর মানে এ হচ্ছে স্পেক্ট্রেটর আয়ন হিসেবে বের হয়ে যাবে। কতদিন আমি তোমাদের ডিফাইন করছিলাম দর্শক আয়ন কি, দেখি কেউ বলতে পারবা দর্শক আয়ন বা স্পেক্ট্রেটর আয়ন কি? জারণ বিজারণ বিক্রিয়ায় যে অণু, পরমাণু বা আয়নের জারণ সংখ্যার পরিবর্তন হয় না, অর্থাৎ যাদের কি হয় না বলতো, অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জেস দেখা যায় না। হ্যাঁ, জারণ বিজারণ বিক্রিয়ায় যাদের কিসের পরিবর্তন হয় না, জারণ মানের, জারণ সংখ্যার জারণ মানের পরিবর্তন হয় না, তাদেরকে কি বলা হয়, এক্সপেক্টেটর আয়ন বা দর্শক আয়ন। একটু দেখো, MnO4 মাইনাস, তাহলে এর পাশে অক্সিজেন আছে কয়টা, 4টা। দেখো 4টা, ঠিক আছে। MnO4 মাইনাস যদি এরকম বলে, অক্সিজেনে তোমরা যোজনী জানো হচ্ছে কত, 2 করে, তাহলে এখানে কয়টা দিছো, একটা করে দিছো। যদি MnO4 মাইনাস বলে তাহলে একটাকে সিঙ্গেল রাখবা, বাকি সবগুলা কি করে দিবা, ডাবল করে দিবা। বুঝো নাই, বুঝো নাই? যেমন ধরো হচ্ছে তোমাকে বললো হচ্ছে সালফেট, আমি তোমাকে জিনিসটা বুঝাই। ধরো সালফেট, এটা হচ্ছে মূলত এই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের মধ্যে আমি এই জিনিসটা দেখি, সালফেট। তাহলে সালফারের পাশে অক্সিজেন কয়টা, 4টা। 4টা অক্সিজেন দিয়ে দিলা, ঠিক আছে। কয়টাতে মাইনাস রাখবা, 2 মাইনাস, তাহলে দুইটাতে তুমি কি রাখছো বলো তো, মাইনাস রাখছো। একটা এদিকে একটা এদিকেও রাখতে পারো, বাকি দুইটারে কি করে দিবা বলো তো, ডাবল বন্ডেড করে দিলা, ডাবল বন্ডেড করে দিলা। তাহলে PO4 3 মাইনাস কি হবে, এটার আমি একদম প্রকৃতপক্ষে হাইব্রিডাইজেশন থেকে আঁকছি না, হাইব্রিডাইজেশন আঁকলে এটা যেমন টেট্রাহেড্রাল স্ট্রাকচার হবে আর কি, এরকম না, একটু টেট্রাহেড্রাল মিথেনের মতো হবে। PO4 3 মাইনাস, মানে কয়টা অক্সিজেন, 3টা। তোমরা বলো এখানের মধ্যে কয়টা অক্সিজেনের মাথায় মাইনাস রাখবো, 3টাকে, 3 মাইনাস যেহেতু, বাকিটারে কি করে দিলা বলো তো, ডাবল বন্ডেড করে দিলা। তো এবার এখানে কি করছিলাম, এখানে আছে হচ্ছে MnO4 মাইনাস আয়ন। এবার দেখো অক্সিজেন কি হয়, অধিক তড়িৎ-ঋণাত্মক। প্রত্যেকটা বন্ধনে ম্যাঙ্গানিসের কয়টা ইলেকট্রন আছে, তুমি যদি একটু মনোযোগ দাও দেখবে এখানে ম্যাঙ্গানিসের একটা ইলেকট্রন, অক্সিজেনের একটা ইলেকট্রন। এখানে কয়টা বন্ধন, এখানে কয়টা বন্ধন, ডাবল বন্ড। ডাবল বন্ড হলে ডাবল বন্ডের ম্যাঙ্গানিসের কয়টা ইলেকট্রন খরচ হয়েছে, 2টা। অক্সিজেনের কয়টা ইলেকট্রন খরচ হয়েছে, 2টা। তাহলে এবার দেখো তো এখানে কি আছে, ডাবল বন্ডের, তাহলে এখানে ম্যাঙ্গানিসের কয়টা ইলেকট্রন খরচ হয়েছে, 2টা। অক্সিজেনের কয়টা ইলেকট্রন, 2টা। অক্সিজেনের কয়টা ইলেকট্রন, 2টা। ম্যাঙ্গানিসের কয়টা ইলেকট্রন, 2টা। বিষয় বুঝছো না বুঝো নাই, বুঝছো? এবার একটা জিনিস একটু বলো, ম্যাঙ্গানিজ হচ্ছে ধাতু, এর তুলনামূলক তড়িৎ ধনাত্মক, এর তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে কম, ঠিক আছে। আর অক্সিজেন কি করে বলো তো, অক্সিজেন হচ্ছে সমানে সমান বন্ধন, ইলেকট্রন দিয়ে বন্ধন করলে এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয়। তাহলে এইবার বলো, এর নিজের ইলেকট্রন আছে 2টা, ম্যাঙ্গানিসের কয়টা, আরও 2টা। এই ম্যাঙ্গানিসের 2টাকে নিজের দিকে টেনে নিল, তাহলে কি হবে বলো তো, -2। অক্সিজেনের কয়টা এখানে, 2টা। ম্যাঙ্গানিসের কয়টা, 2টা। এর হচ্ছে ইলেকট্রনের প্রতি টান বেশি, এই ইলেকট্রনগুলোকে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে নিজের দিকে বেশি টেনে নেয়, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে একটু বেশি, তাহলে এই কী করবে বলো তো, এখান থেকেও 2টাকে টেনে নিল, এখান থেকেও 2টাকে টেনে নিল। এখানে টানার জন্য ওর ইলেকট্রন আছে কয়টা, একটা, সেই জন্য এটার সামনে উপরে কী হয়েছে বলো তো, -1। তাহলে এবার দেখো তো, এখানে যখন এর কাছ থেকে অক্সিজেন 2টা টেনে নেয়, অক্সিজেন হয়ে যাচ্ছে -2, ওর কাছে ইলেকট্রন চলে গেছে, তাহলে এ কি হবে, +2। অক্সিজেন হয়ে গেছে -2, অক্সিজেন ম্যাঙ্গানিসের 2টা ইলেকট্রনকে টানছে, তাহলে ম্যাঙ্গানিস কি হবে, +2। অক্সিজেন হয়ে গেল কত বলতো, -2, তাহলে ম্যাঙ্গানিস হলো +2। অক্সিজেন হয়ে গেল -1, তাহলে ম্যাঙ্গানিস হলো কত, +1। তাহলে তুমি একটু যোগ করে দেখো তো, +1 +2 +2 +2, এর মানে কত হয়, +7। দেখছো জিনিসটা বাস্তবে হচ্ছে যোগের ভিতর এইভাবে কাহিনীটা হয়, আমরা এখানে যেটা বের করি +7। আমরা আরেকটা করলে আরেকটু ভালো বুঝবো, আপাতত এইটুকু একটু লিখে নাও তো, কয়েক সেকেন্ড টাইম দিলাম।
হয়েছে। তো আমি পরের এক্সাম্পলে যাই। এই দুইটা লিখছো? তোমাকে ধরো কেউ এখানে সালফারের জারণ মান জিজ্ঞেস করলো, দেখি এটা বলো এখানে সালফারের জারণ মান কত। একদম ইজি কোয়েশ্চেন, এটা আমাদের জন্য কিছুই না। অক্সিজেন কত হয়, একটা কত করে -2 করে, চারটা মিলে কত -8। তাহলে সালফার কত হবে +6, +6 -8 মিলে কত হয় -2। বুঝো নাই? ধরি সালফারের জারণ মান এক্স, তাহলে অক্সিজেনের কত -2 ইন্টু অক্সিজেন কয়টা আছে, চারটা। পুরা যৌগের মধ্যে বা মূলকের মধ্যে চার্জ কত আছে, -2। তাহলে এখান থেকে কি হবে, x = -2 + 8, এর মানে কত হবে +6। ঠিক আছে, এর মানে কত হবে +6। তুমি একটু আগে এটাও দেখো তো, এখানের মধ্যে ফসফরাসের জারণ মান কত এক্স, অক্সিজেন কত -2 ইন্টু 4, টোটালটার চার্জ কত। এই তোমরা না বুঝলে তো আমি অবশ্যই বলবো, আবার আমাকে কোয়েশ্চেন করতে পারবো, কোনো প্রবলেম নেই। আগে আমরা বুঝাই মনোযোগ, ঠিক আছে? আমি আগে হচ্ছে আমি শেষ করি বুঝানো। টোটাল কত হবে বলো তো, -3। তাহলে এই জায়গায় কি হবে, জিনিসটা কত সুন্দর দেখো, এখানে -8 সমান কত -3। তাহলে এক্স এর জারণ মান এখানে কত +5। তাহলে তুমি এবার দেখো টানাটানিটা একটু ছোট ছোট করে বাসে বলে ফেলো জিনিসটা। এই যে একটা বন্ধন, এই বন্ধনে সালফারের ইলেকট্রন কয়টা, একটা। অক্সিজেনের কয়টা, একটা। এখানে সালফারের কয়টা, একটা। অক্সিজেনের কয়টা, একটা। আমি ক্রস দিয়ে দেখাচ্ছি ইলেকট্রন, জাস্ট তোমাকে বোঝানোর জন্য। ক্রস দিয়ে, ডট দিয়ে, হোয়াট এভার, যে কোনোভাবে দেখানো যায়। এইখানে কয়টা বন্ধন, ডাবল বন্ড। তাহলে ডাবল বন্ড হলে কয়টা ইলেকট্রন ইনভলভ থাকবে। এখানে সালফার দুইটা বন্ধনের জন্য কি দিতে হবে, দুইটা ইলেকট্রন। একটা দিয়ে ইলেকট্রন দিলে হবে, হবে না। এখানে কি দিতে হবে, অক্সিজেন দুইটা ইলেকট্রন। সালফার কয়টা ইলেকট্রন দিল, দুইটা ইলেকট্রন। অক্সিজেন কয়টা ইলেকট্রন দিল বলো তো, দুইটা ইলেকট্রন। আশা করি বুঝতে পারছো। এবার বলো, অক্সিজেন কি সালফার থেকে টানে ইলেকট্রন নাকি টানে না? অবশ্যই টানে। অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 2.5, আর যেখানে সালফারের তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 2.5। 2.58 বলে, তোমাদের বইয়ে 2.5 দিয়ে দেখায়। তো এখানে দেখো তো, অক্সিজেন সালফার থেকে যদি ইলেকট্রন, ওর নিজের আছে দুইটা, ও সালফারের দুইটাকে টানলো, তাহলে ও নিজে প্রাপ্ত হবে কত -2, আর সালফার এদিকে প্রাপ্ত হবে কত বলো তো +2। অক্সিজেন এর কাছ থেকে দুইটা টানলো, তাহলে অক্সিজেন হবে -2, তাহলে সালফার হবে কত +2। অক্সিজেন এর কাছ থেকে একটা টানলো, তাহলে অক্সিজেন হয়ে গেল -1, সালফার হলো +1। অক্সিজেন সালফারের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিল, অক্সিজেন প্রাপ্ত হলো -1, সালফার হলো +1। সব যদি আমরা যোগ করে দিই তাহলে কত আসে, +6। +6। দেখছো, বাস্তবে হচ্ছে জারণ মানটা এইভাবে কাজ করছে, আমরা যেটা এমনি বাইর করছি। তাহলে এই বন্ধনে ফসফরাসের কয়টা, একটা। অক্সিজেনের কয়টা, একটা। অক্সিজেনের একটা, ফসফরাসের একটা। ফসফরাসের একটা, অক্সিজেনের একটা। এখানে ফসফরাস দুইটা বন্ধন, দুইটা ইলেকট্রন দিয়েছে। অক্সিজেন কয়টা দিয়েছে, দুইটা। তাহলে অক্সিজেন ফসফরাসের দুইটা ইলেকট্রনকে নিজের দিকে টান দিলে -1, এটা কত -1। এখানে একটাকে টানবে, এখানে কয়টাকে টানবে, একটাকে টানবে। তাহলে তুমি একটু দেখো তো, এখানে একটাকে টানলে কি হবে, ও প্রাপ্ত হয়েছে -1, ফসফরাস হবে +1। একটাকে টানছে তাহলে কি হবে +1, একটাকে +1, আর এখানে দুইটাকে টানছে তাহলে কত, +2। তাহলে টোটাল কত আসে, +5। এটুকু লিখা হয়ে গেলে একটু ওয়াই বলো। সকাল সকাল তো আমাদের অনেক এনার্জি আছে, দেখবো যে অনেক ঠান্ডা মাথায় পড়ানো যায়, একদম ঠান্ডা মাথায় পড়ানো যায়। তোমরাও দেখবে পড়া বুঝবে সহজে। আজকের ক্লাসটা সকাল, কালকে একটা প্রোগ্রাম ছিল, তো রাতের ক্লাসটা ওকে হয়ে গেছে সবার। তো আমি পরের এক্সাম্পলে যাই, দেখি এটা কে কে পারো। Cr2O7, 2- যৌগে, এটা একটা আয়ন আর কি, যৌগ লিখলাম আর কি এমনি, আয়নে জারণ। এটা তো সবাই পারবা। দড়ি ক্রোমিয়ামের জারণ মান কত, দড়ি ক্রোমিয়ামের জারণ মান, এগুলো আমরা এইভাবে বের করি এখন। এটা আমাদের এখন এইভাবে বের করা লাগে না, তাই না? আমরা এখান থেকে দেখেও বলতে পারি -40। আচ্ছা, আগে আমরা এইভাবে বের করি। এক্স ইন্টু ক্রোমিয়াম কয়টা আছে, দুইটা। অক্সিজেনের কত, -2 করে। কয়জন আছে, 7 জন। তাহলে টোটাল কত, -2। তাহলে এটা কত হয়ে গেল, 2x।
সমান প্লাস 6, ঠিক আছে, x সমান প্লাস 6। এবার একটু দেখো তোমরা, দেখি এটা সংকেতটা কি আঁকতে পারো, এই যোগের আণবিক সংকেতটা কি আঁকতে পারো, এটা একটু দেখি। এটা কেমন হবে একটু ট্রাই করো, একটু ট্রাই করো, কেমন, টাইমের অভাব নেই, একটু দেখি তোমরা পারো কিনা, তোমরা একটা জিনিস বের করতে পারো কিনা। কেউ কোনো ক্লু দিতে পারবে এটা কি হবে? গ্রহণ বলেছে কিছুটা ইথেনের মতো। ওকে, আমি বলি, এখানে ক্রোমিয়াম আছে কয়টা? দুইটা। অক্সিজেন আছে কয়টা বলো তো? 7টা। তো দুইটা যদি ক্রোমিয়াম থাকে, 7টা অক্সিজেন দুইজনের ভাগে কয়টা করে পড়তেছে? 3টা করে অক্সিজেন পড়তেছে, তাই না? 3টা করে অক্সিজেন দুইজনের ভাগে পড়তেছে, আর একটা অক্সিজেন বাড়তি থেকে যায়। তাহলে বাড়তিটা কই দিবে? এই যে দেখো, ক্রোমিয়াম আরেকটা কি দিয়ে, আরেকটা ক্রোমিয়াম, প্রত্যেকটা সমান যদি ভাগ করে দিই দুইটার মধ্যে, তাহলে এখানে কত পড়ছে? 1 2 3, 3। আরেকটা অক্সিজেন থাকে, এটা কি হবে? দুইজনের মাঝে, ঠিক আছে, এটা কি হবে? দুইজনের মাঝে। এবার দেখো ক্রোমিয়াম 2 মাইনাস, মানে Cr2O7 2 মাইনাস, তাহলে এখানে দুইটাকে কি রাখছি বলো তো? একক বন্ধনে, বাকিগুলো কি করে দিলাম? ডাবল বন্ড, ডাবল বন্ড। তাহলে এবার দেখো তো, এই অক্সিজেন এই ক্রোমিয়াম থেকে কয়টা ইলেকট্রন টানবে? একটা ইলেকট্রন টানবে, এই হবে -1, তাহলে আমাদের ক্রোমিয়াম হয়ে যাবে +1। এই অক্সিজেন এই ক্রোমিয়াম থেকে কয়টা ইলেকট্রন টানবে? একটা ইলেকট্রন টানবে, তাহলে এই ক্রোমিয়াম হয়ে যাবে -1, আমাদের এই অক্সিজেন হয়ে যাবে মাইনাস, ক্রোমিয়াম হবে +1। এই অক্সিজেন ওর কাছ থেকে কয়টা টানবে? দুইটাকে টানবে, ক্রোমিয়াম দুইটা ইলেকট্রন, তাহলে ক্রোমিয়াম হয়ে যাবে +2। ইলেকট্রন চলে গেলে আমরা কি দিই? প্লাস দিই, যেমন সোডিয়াম থেকে ইলেকট্রন চলে গেলে Na+। তাহলে এখানে এর দুইটা ইলেকট্রন টানবে -2, এ কত? এগুলোকে একটু যোগ করে দেখো কত আসে, এগুলোকে একটু যোগ করে দেখো কত আসে। যোগ করে আসে হচ্ছে +2 +2 4 +6। তাহলে এই ক্রোমিয়ামের জারণ মান কত? +6। সিমিলার ইয়েতে এই ক্রোমিয়ামেরও জারণ মান কত? +6, ঠিক আছে, +6। তো এইগুলো আমি অনেকদিন ধরে পড়াচ্ছি, এই জিনিসগুলো পরীক্ষায় আসবে আসবে করে কিন্তু আসতেছে না, যে কোনো মুহূর্তে এসে যাবে। বিষয় বুঝতে পারছো? হয় একাডেমিক, না হয় অ্যাডমিশন, কোনো এক জায়গায় গিয়ে পাবে। জারণ বিজারণ পার্টটা মূলত একাডেমিকে যা পড়তেছো এটা অ্যাডমিশনে তা, আর পরিমাণগতটা একটু ভিন্নভাবে আমরা ম্যাথগুলো করবো এই বিএস দিয়ে অ্যাডমিশনে গিয়ে। হয়েছে মনে হয়। তাহলে এবার আমি পরের কোয়েশ্চেনে যাই। এখানে কি লিখবো? এটার নিচে লিখবো হচ্ছে এর গঠন বা এত এর গাঠনিক সংকেত। ওকে, দেখি এবার এটা কে পারে। S4O6 2 এই জিনিসটাকে তোমরা চিনো না? এটাকে বলা হয় কি? টেট্রাথায়োনেট আয়ন, ঠিক আছে, টেট্রাথায়োনেট। তোমরা Na2S4O6 এর কথা শুনে থাকবা, Na2SO, সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট আয়নে সালফারের জারণ মান, ঠিক আছে। সহজে সহজে একটু করে ফেলি তো সবাই। সালফারের জারণ মানটা কি হবে? বের না করে আমরা এখানে বলতে পারি অক্সিজেন কত আছে? অক্সিজেন আছে 6টা, 6টা মানে কত? প্রত্যেকটা 2 করে, ঠিক আছে, প্রত্যেকটা কত? -2 করে, তাহলে 6 গুণ -2 কত হবে? 12, ঠিক আছে। আবার এখানে কত হয় তাহলে? +10, তাহলে 4 জন মিলে +10, প্রতিজনের জন্য কত হবে? +10 ডিভাইড কত? 4, এর মানে কত? +2.5। বুঝে নাই, কোনো সমস্যা নেই। ধরি সালফারের জারণ মান, জারণ মান কত? +x। তাহলে এখানে কি হবে? x ইন্টু 4 প্লাস এটা কত হবে? -2 ইন্টু কত? -2।
ঠিক আছে, +5/2 এর মানে কত +2.5। এবার একটা বিষয় তোমাদেরকে আমি একটু দেখাই, এই কোয়েশ্চেনটা আসে, এটার সংকেত কেউ আঁকতে পারবা? একটু ট্রাই করো, আমি টাইম দিচ্ছি, ঠিক আছে, আমি টাইম দিচ্ছি, আমার টাইমের কোনো অভাব নাই, তোমাদেরও এখন একাডেমিক টাইমের কোনো অভাব নাই, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আগে সুন্দর মতো শিখো, অনেক টাইম আছে। তাড়াহুড়া করে না পড়লে, একটা নিয়মের মধ্যে জিনিসগুলো সুন্দর মতো জেনে পড়লে দেখবে টাইমের অভাব নেই, শেষ হয়ে যাবে তোমার সিলেবাস, কিন্তু ভালোভাবে শেষ হবে। অনেকে তাড়াহুড়া করে এদিক সেদিক করতে গিয়ে এলোমেলো করে ফেলে। এটা কি সংকেতটা কেউ আঁকতে পারতেছো? একটু ট্রাই করো তো, নিজে ট্রাই করো আগে, আমি বলে দিলে তো বলে দিলাম, তুমি কিছু একটা আঁকো, উল্টাপাল্টা আঁকো, কোনো সমস্যা নেই, ভুল আঁকো, কোনো সমস্যা নেই, কিছু একটা আঁকার চেষ্টা করো, তোমার ব্রেন তাহলে একটু কাজ করবে। এটা পারবো না, আব্দুর রহমান বলেছে ভাই এটা পারবো না, না পারবা না তো বুঝছি, কিন্তু কিছু একটা ট্রাই করো, হয়েও তো যেতে পারে, এটা তো ওইরকম আহামরি কিছু না, কিছু একটা তো মিলানো, মানে তুমি কি কি ভুল হচ্ছে, তুমি যে পারবা না বুঝতেছো, কিছু একটা ভুল হচ্ছে, ওই জিনিসগুলো তুমি বাইর করতে থাকো। হয়েছে কারো? কিছু একটা তো ট্রাই করছো তাই না, আশা করি কিছু একটা ট্রাই করছো। তো একটু দেখো, এখানে একটা মজার জিনিস, এখানে সালফার আছে কয়টা? চারটা, চারটার ভিতরে অক্সিজেন ছয়টারে কেমনে ভাগ করে দিব? ভাগ করা হচ্ছে বেজাল, বিষয় বুঝছো, ভাগ করা হচ্ছে বেজাল, কারণ প্রত্যেকের ভাগে কয়টা করে পড়ে? দেড়টা করে পড়ে, এরকম তো হয় না, দেখো এটা আসলে থাকে হচ্ছে এইভাবে, সালফার 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 সালফার, চারটা সালফার এরকম। তাহলে দেখো তো এবার, এই সালফারের সাথে থাকে কয়টা অক্সিজেন? তিনটা অক্সিজেন। এই সালফারের সাথে থাকে কয়টা অক্সিজেন? তিনটা অক্সিজেন। তাহলে এবার দেখো তো, -2, 2 মাইনাস, ঠিক আছে, তাহলে এখানে কি দিয়ে দিলাম? এত। তাহলে এখানে অক্সিজেনের কি দিয়ে দিব? ডাবল বন্ডেড, এটাও ডাবল বন্ডেড, এটাও ডাবল বন্ডেড, এটাও ডাবল বন্ডেড। এবার আমরা একটা অনেক বুঝতে পারবো, এটা হচ্ছে কি, এই সালফারে, এই বন্ধনে সালফারের একটা ইলেকট্রন, এই সালফারের একটা ইলেকট্রন, এই বন্ধনে কেউ কোনো টানাটানি আছে? এই সালফার থেকে ইলেকট্রন টানবে বা এখান থেকে টানবে? টানবে না, সেম নিজের তড়িৎ ঋণাত্মকতা আছে এই সালফারেরও, তা তাহলে কোনো টানাটানি আছে? নাই, তাহলে এই সালফারের জারণ মান কত? 0। এই সালফারেরও জারণ মান কত? এদিকে কোনো টানাটানি আছে, এই পাশ থেকে কোনো টানবে? টানবে না, বা ওর থেকে কেউ টানতেছে না, এই দিক থেকে কেউ টানবে, ও কারো কাছ থেকে টানবে? টানবে না, 0। এবার এখানে দেখো, এই অক্সিজেন সালফার থেকে একটা ইলেকট্রন টানবে, তাহলে সালফার কি হয়ে যাবে? +1, এ হবে -1, এই দুইটা ইলেকট্রন টানবে, এ হয়ে যাবে -2, সালফার হবে কত? +2। অক্সিজেন কটা ইলেকট্রন টানবে? দুইটা টানবে, হয়ে যাবে -2, তাহলে এই হয়ে যাবে কত? +2, ঠিক আছে, এই হয়ে যাবে +2। তাহলে এই সালফারের জারণ মান কত? +5। সিমিলার ওয়েতে আমি যদি বলি, এখান থেকে এই অক্সিজেন কয়টা ইলেকট্রন টানবে? একটা, ও হয়ে যাবে -1, সালফার হবে কত বলো তো? +1। এই অক্সিজেন হয়ে যাবে -2, সালফার হয়ে যাবে, অক্সিজেন যদি -2 হয়, দুইটা ইলেকট্রন টেনে, তাহলে সালফার হবে +2, এই দুইটা ইলেকট্রন টেনে -2, তাহলে সালফার হবে কত? +2। আমি মনে হয় আগে একটা দিয়ে দিছি, দুইটাই -2, এই হবে +2, দুইটা -2, এই দুইটা -2, এই দুইটা -2, তাহলে এইদিকে কোনো টানাটানি নেই, তাহলে এখানে টোটাল কত আসে? +5। এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা এইভাবে যে জারণ মানটা বাইর করি, এটাকে কি বলা হয়? গড় জারণ মান। এটা কি জারণ মান বের হয়েছে? আসলে প্রকৃত না, এটা হচ্ছে গড় জারণ মান। প্রকৃত জারণ মান হচ্ছে আমরা যখন সংকেত থেকে বের করছি, দেখছি আমরা এখানে দুই রকমের সালফার আছে, দুইটা সালফারের ক্ষেত্রে জারণ মান কত? 0, আর দুইটা সালফারের ক্ষেত্রে জারণ মান কত? +5। বিষয় বুঝছো? টোটাল কয়টা সালফার? চারটা সালফার, এর মধ্যে দুইটা সালফারের ক্ষেত্রে জারণ মান কত আসছে? দুইটা সালফারের ক্ষেত্রে জারণ মান কত আসছে? +5। আর দুইটা সালফারের ক্ষেত্রে জারণ মান কত আসছে বলো তো? 0। আর গড় জারণ মান তাহলে কত আসে? প্রত্যেকের ভাগে কত? +2.5। বিষয় বুঝতে পারছো? এটুকু একটু সুন্দর মতো লিখে দাও। এটা খুব পছন্দের কোয়েশ্চেন আমার, এই জিনিসটা দেখে, এটা হচ্ছে অ্যাডমিশনে রিসেন্ট আসছে কয়েক জায়গায়, এত এর গঠন এমসিকিউতে আসছে, এটা একদম নর্মাল একটা জিনিস, এমন না আবার মানে ইম্পর্টেন্ট, চোখের দেখাই ইম্পর্টেন্ট, তো অনেকে এটা পড়ো না আর কি, বাট এটা পড়তে হবে, বুঝছো? 2 এর গঠন বা গাঠনিক সংকেত হোয়াটএভার। টেট্রাথায়োনেট, টেট্রাথায়োনেট, এটা কি? টেট্রাথায়োনেট। তো
তোমরা এরকম একটা যৌগ পড়বা Na2S4O6, তাহলে এটার নাম কি হবে বলো তো? সোডিয়াম টেট্রা থায়োনাইড। আমি এখানে দিনে কেন সোডিয়াম স্পেকটেটর আয়ন হিসেবে থাকে, এখানে Na+, এখানে সোডিয়াম কি হিসেবে থাকবে? Na+। যদি আমরা কি লিখি সোডিয়াম টেট্রাথায়োনাইড লিখতে চাই, বিষয় বুঝতে পারছো? এই মাইনাস তো মাইনাসের পাশে তাহলে কে যাবে? Na+ যাবে। টেট্রাথায়োনাইড লিখেছে মনে হয় সবাই, সিফাত জিজ্ঞেস করেছিল, শারিয়া সিফাত। ওকে, হয়েছে। এবার আমি আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, এটা হাজারি স্যারের বই আছে, হাজারি স্যারে খুব সুন্দর লিখছে এই জারণ সংখ্যার টপিকটা। এটার আগে একটু বলি, দেখি এই কোয়েশ্চেন কে পারো। নাইট্রোজেনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন জারণ মান কত? জারণ মান কত? দেখি এটা কে বলতে পারো। নাইট্রোজেনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন জারণ মান কত? জারণ মান কিন্তু যোজনী না। ওকে, +5 -5 বলেছো শারিয়ার। এরপর ওর নাম কি? হেলানা। ওকে, +5 -5 বলেছো। সর্বোচ্চ 5 স্টার দিয়ে বলেছে। সর্বনিম্ন একটু দেখো, এটার জন্য বুঝার আমাদের খুব সহজ একটা ওয়ে আমরা বলতে পারি। সর্বোচ্চ জারণ মান কখনো গ্রুপ সংখ্যার বেশি হয় না। এর গ্রুপ হচ্ছে সর্বোচ্চ জারণ মান, কি বললাম, কখনো গ্রুপ সংখ্যার বেশি হয় না। ঠিক আছে, সর্বোচ্চ জারণ মান যেটা, এটার সম্ভাব্য মান হচ্ছে কি গ্রুপ সংখ্যার সমান। নাইট্রোজেনের গ্রুপ কত? 15। আগের নিয়মে বললে এটাকে কত হয়? এর গ্রুপ কত? পর্যায় সারণীতে গ্রুপ কত? 15। আমি একটু বইয়ের ভাষায় বলছি। তো আগের নিয়মে বললে এটা কি হবে বলো তো? 15 মানে কত? 5A। 15 মানে কত? 5A। আগের নিয়মে বললে, এটা আসলে আগের নিয়মের লাইন তো, ওই জন্য। আর না হয়তো অনেকে বলবো যে তাহলে জারণ মান, সর্বোচ্চ জারণ মান 15 হবে না, তাহলে কত? 5A। তাহলে সর্বোচ্চ মান কত হবে বলো তো? +5। তো এইবার এটা বোঝার জন্য আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি, এছাড়া আর কিছু করা লাগবে না। 1s2 2s2 px 2py 2pz, 1 1 1। ঠিক আছে, 1 1 1 1 1। একটু দেখো, তাহলে এটা হচ্ছে ব্যালেন্স শেল, এটা হচ্ছে ব্যালেন্স শেল। লিখা লাগবে না, আমি এমনি জাস্ট তাও দেখানোর জন্য লিখছি। তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো, ও দিতে পারবে কয়টা ইলেকট্রন? একটা দিতে পারবে। ও কয়টা দিতে পারবে? দুইটা দিতে পারবে। ইলেকট্রন দিলে প্লাস হয় নাকি মাইনাস হয়? ধরো ও এই ইলেকট্রনটা দিয়ে দিল, ও কি হবে? ব্যালেন্স শেলের এই ইলেকট্রনটা দিয়ে দিল, তাহলে +1। এই ইলেকট্রনটাও দিয়ে দিল দুইটা, তাহলে +2। এই তিনটে ইলেকট্রন দিয়ে দিল, তাহলে কত? +3। এই এখান থেকেও একটা ইলেকট্রন দিয়ে দিল, তাহলে কত? +4। এখান থেকে আরও একটা ইলেকট্রন দিয়ে দিল, তাহলে কত হবে বলো তো? +5। ঠিক আছে, মানে বুঝো নাই? বুঝছো? এখানে ধরো ও কি করলো, একটা ইলেকট্রন দিল, তাহলে ও কি হবে? ইলেকট্রন দিলে প্লাস হয় নাকি মাইনাস? ইলেকট্রন দিয়ে দিলে ঋণাত্মক কমে গেছে, তাহলে পজিটিভ মানটা তুলনামূলক বেশি, তাহলে প্লাস হয়। সোডিয়াম ইলেকট্রন দিলে কি হয়? ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি Na+ হয়। তাহলে এটা ধরো ইলেকট্রন দিল, তাহলে কি হবে? +1। এটার ধরো ইলেকট্রন আরেকটা দিল, তাহলে কত? +2। এটা কত? +3। আরেকটা দিল +4, আরেকটা দিল +5 ব্যালেন্স শেল থেকে। এবার বলো ওই ইলেকট্রন নিতে পারবে কয়টা? ওই ইলেকট্রন এখানে এই ঘরে জায়গা আছে কয়জনের? একজনের। এই ঘরে জায়গা আছে কয়জনের? একজনের। তাহলে একটা নিল, একটা নিলে কি হবে? -1। দুইটা নিল, কি হবে? -2। তিনটা নিল, তাহলে কত? -3। এখানে গিয়ে তো তুমি ঠেলেও এর বেশি ঢুকাতে পারবা। তাহলে সর্বনিম্ন মান কত হবে? সর্বনিম্ন জারণ মান হচ্ছে, আমরা এখানে ব্যাকহ্যান্ড মানে
আনকাপলড অবস্থায় কত পাইছে 3টা পাইছে -3 বুঝা নাই আমি এবার একটু তোমাদের উদাহরণ দেখাই কত সুন্দর কোয়েশ্চেন জারণ মান নিয়েও চাইলে আসলে অনেক কিছু পড়ার আছে তাহলে একটু দেখো তো তোমরা এই যোগের কথা শুনছো না N2O এটাকে কি বলে নাইট্রাস অক্সাইড তোমরা এই যোগের কথা শুনছো না এটাকে কি বলে নাইট্রিক অক্সাইড ফার্স্ট একটা নাইট্রাস অক্সাইড এরপরেরটা কি নাইট্রিক অক্সাইড এরপরে নাইট্রোজেনের আরও অক্সাইড আছে N2O3 এরপরে কি আছে N2O4 এটার নাম কি ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড অথবা এটাকে বলা হয় নাইট্রোজেন সেস্কুঅক্সাইড ঠিক আছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড এরপরে এখানে কি বলতে পারো ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড ডাইনাইট্রোজেন এখানে কি হয়ে গেল বলো তো পেন্টাঅক্সাইড এবার বলো নাইট্রোজেনের জারণ মান শূন্য কখন নাইট্রোজেনের জারণ মান শূন্য কখন এই যোগটা তুমি দেখতে পারো এখানে নাইট্রোজেনের জারণ মান কত শূন্য মানে N2 যখন গঠিত হয় নাইট্রোজেন ট্রিপল বন্ড আচ্ছা এগুলো নাম পরে লিখতেছি নাকি লিখে দিব তোমাদের এটার নাম কি নাইট্রাস অক্সাইড এটার নাম কি নাইট্রিক অক্সাইড এটাকে কি বলতে পারো এটাকে বলতে পারো নাইট্রোজেন সেস্কুঅক্সাইড এটা কি হবে নাইট্রোজেন তোমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে পড়েছো না নাইট্রোজেনের অক্সাইড কি হয় এগুলা এই 5টা অক্সাইড দেখি আরও একটা অক্সাইড আছে N2O6 যেটার অস্তিত্ব হচ্ছে খুব কম ঠিক আছে অস্তিত্ব হচ্ছে খুব মানে সাহিত্য হচ্ছে খুব কম আর কি অস্তিত্ব পাওয়া যায় না মানে সাহিত্য খুব কম বাট আছে ডাইনাইট্রোজেন কি বলতো পেন্টাঅক্সাইড ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড সেস্কুঅক্সাইড বা এটাকে কি বলতে পারি ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড এমনও বলতে পারি আবার এটা থেকে NO2 যখন হয় তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তখন এটাকে বলে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবার আমি আরও যৌগ লিখছি দেখি নাইট্রোজেনের জারণ মান শূন্য হয় এরকম একটা যৌগ লিখছি N2 এরপর আমি আরেকটা যৌগ লিখছি NH3 এরপর আরেকটা যৌগ লিখছি NH2 এরপর আরেকটা যৌগ লিখছি NH2OH দেখি এগুলোর মধ্যে কি কাহিনী হয় তো একটু দেখো তো এখানে অক্সিজেন হচ্ছে কত -2 তাহলে নাইট্রোজেন দুইজন মিলে কত বুঝো নাই অক্সিজেন হচ্ছে -2 নাইট্রোজেন দুইজন মিলে কত +2 তাহলে প্রতিজন কত পাবে +1 এখানে অক্সিজেন হচ্ছে কত বলতো -2 তাহলে নাইট্রোজেনের মাথার উপর কত +2 প্রতিজন কত পাবে এর জারণ মান তাহলে +2 অক্সিজেন কত -6 তিনজন মিলে -2 করে 3 তাহলে -6 তাহলে এখানে কি হবে +6 তাহলে প্রতিজন কত পাবে +3 ওর জারণ মান তাহলে এখানে অক্সিজেন কত বলতো -2 করে 4 জন তাহলে কত -8 তাহলে এখানে কত হবে +8 তাহলে প্রতিজন কত পাবে +4 এখানে অক্সিজেন কত -2 করে 5 জন এর মানে কত -10 তাহলে এটা কত +10 তাহলে প্রতিজন কত পাবে +5 এবার দেখি বলো এখানে নাইট্রোজেন কি আছে ট্রিপল বন্ড আছে এখানে নাইট্রোজেন কেমন ট্রিপল বন্ড তাহলে এই কোনো দিকে টানবে না তাহলে এর জারণ মান কত 0 এবার বলো হাইড্রোজেনের তড়িৎচুম্বকত্ব কত 2.1 তাহলে নাইট্রোজেনের তড়িৎচুম্বকত্ব 3 তাহলে ও হাইড্রোজেনের ইলেকট্রনকে টানবে নাকি টানবে না টানবে এখানে হচ্ছে তাহলে কি হবে বলো তো এ 3টা হারাবে এ কি করবে 3টা হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে এ হয়ে যাবে কত -3 টানলে -3 আর হাইড্রোজেন +3 প্রত্যেকটা +1 করে কত +3 তাহলে এখানে নাইট্রোজেন কত হয়ে গেল -3 এটাও যদি না বুঝো তাহলে কি করার আছে এমনি করে এটাকে লিখে দিতে পারি হাইড্রোজেন থেকে ইলেকট্রনকে টানবে তাহলে হবে -1 এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে আরো -1 এখানে টানবে তাহলে টোটাল কত হয়ে গেল -3 এবার দেখি বলো এটা কি হাইড্রাজিন ঠিক আছে হাইড্রাজিন
এই কথাটা তোমরা জৈব রসায়ন পড়ানোর সময় আমি কিন্তু বলছিলাম, যারা যারা ছিল ওই সাইকেলে অনেকেই তো ছিল। তো এটা একটু দেখো, NH2 এটার নাম হচ্ছে উলফ-কির্চনার রিডাকশানে এটা লাগে। হাইড্রাজিন, হাইড্রাজিনের এখানে নাইট্রোজেন যেটা আছে এটা কি দুইটা হাইড্রোজেন থেকে ইলেকট্রনকে নিজের দিকে টানবে নাকি টানবে না? টানবে, তাহলে হবে -1 2। এখানে কত হবে তোমার? -2। ঠিক আছে, এখানে দুইটা হাইড্রোজেন থেকে ইলেকট্রনকে টানলো, তাহলে কত? -2। এটা কত? -2। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান কত? -2। তাহলে এর আরেকটা যদি আমরা দেখি, এখানে হাইড্রোজেন থেকে ও কয়টা ইলেকট্রনকে টানবে? এই জিনিসটা খুব সুন্দর একটা জিনিস, দেখো এই জিনিসটা আমি তোমাদের বুঝাই। এখানে OH মিলে পুরোটা কত হয়? -1। মানে অক্সিজেন হচ্ছে নাইট্রোজেন থেকে টানে। আমি তোমাদের জিনিসটা বুঝাই, এখানে ওর জারণ মান হবে -1। কীভাবে আমি একটু বুঝাই। আগে এটা দেখে NH2 এমনের চেয়ে আমি আরেকটু ভেঙে দেখাই, তাহলে তোমরা আরো ভালো বুঝো। তোমরা বলো, এই হাইড্রোজেন থেকে নাইট্রোজেন টানবে, তাহলে ও হবে -1। এই হাইড্রোজেন থেকে ও টানবে, তাহলে ও হবে কত? -1। এই নাইট্রোজেন কোনো টান আছে নাই, তাহলে এখানে ওর জারণ মান কত হয়ে গেল? এই দুইটা মিলে -2। এই নাইট্রোজেন থেকে কোনো টানাটানি আছে? নিচ থেকে নিজের মতো কেউ টানে, নিজের মতো জিনিস টানবে না। হাইড্রোজেন থেকে ওই ইলেকট্রন টানবে, ও হয়ে যাবে কত বলতো? -1। এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানবে, তাহলে এ হয়ে যাবে কত? -1। তাহলে -1 মিলে এই নাইট্রোজেনের জারণ মান কত হয়ে গেল এখানে? -2। এবার আমি আসি হাইড্রক্সিল অ্যামিনে, দেখো এটা NH2OH। তাহলে এখানে কি হয়ে গেল? OH। এবার একটু তুমি বলো, এখান থেকে যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন থেকে নাইট্রোজেন টানে, এর তড়িৎ কত? 2.1। এর 2.1, এর কত? 3.5, এর কত? 2.1। তোমরা বলো এখানে হাইড্রোজেন থেকে নাইট্রোজেন টানবে নাকি টানবে না? টানবে, তাহলে এই হয়ে যাবে -1। এখান থেকে একটা ইলেকট্রনকে টানবে নাইট্রোজেন, না টানবে না? টানবে, তাহলে হয়ে যাবে -1। এবার বলো, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কে টানে? অক্সিজেন নাইট্রোজেনের ইলেকট্রনকে টেনে নিয়ে যায়, তাহলে অক্সিজেন হবে -1, এ হবে কত? +1। তাহলে এখানে যদি আমি যোগ করি -1 -1 +1, তাহলে কি দাঁড়ায়? -1। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান কত? -1। তাহলে আমরা কি দেখলাম? তাহলে একটু দেখো তো, আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে নাইট্রোজেনের জারণ মান কি হতে পারে? -3 -2 -1। আমরা যেটা বলেছিলাম, -3 হতে পারে, -2 -1, 0 +1 +2 +3 +4 +5 এমনি হতে পারে। এটুকু একটু লিখে রাখো তো। আগের পেজ দেখানো লাগবে? ওর নাম মামা মিস্টেক, ও বলেছে বুঝি নেই। কোনটা বুঝো নেই একটু আমাকে বলো তো, কোন পার্টটা? আমি বুঝিয়ে দিচ্ছি কোনটা। আগের পেজ লেখা হয়েছে সবার, এটা নিয়ে বলো। এটা নিয়ে কোনো কমপ্লেন আছে? এটা বুঝতে পারছো? আমি একটু রিকেপ করে দিচ্ছি। এখানে তো মূলত এগুলোতে বুঝার কোনো ঝামেলা নেই, এই দুইটাতে বুঝতে ঝামেলা হয়, সেই জন্য আমি আলাদাভাবে ভেঙে দেখালাম। এটা হয়েছে না সবার? এই পেজ লিখা হয়েছে না সবার? সবাই বুঝে না হচ্ছে খালি এই দুইটার মধ্যে এসে, এই দুইটা চিন্তা করতে পারে না, তাই না? আমি জানি না তোমাদের কয়জন এই উদাহরণটা আগে শুনছো, ম্যাক্সিমাম কিন্তু এই উদাহরণের কথা আগে শুনে থাকে না। তো একটু দেখো তো এই জিনিসটা, কারণ খুব সুন্দর একটা উদাহরণ। এটা কিন্তু তোমার অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া এর আছে, ঠিক আছে? অক্সাইম তৈরি হয়, আর এর ক্ষেত্রে হাইড্রাজোন তৈরি হয় অ্যালডিহাইড বা কিটোনের সাথে যখন আমরা বিক্রিয়া করি। তো একটু দেখো এখানে কি হয়েছে, হাইড্রোজেন থেকে দুইটা হাইড্রোজেনের সাথে ও যুক্ত আছে। নাইট্রোজেনকে হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানে নিজের দিকে নাকি টানে না? তোমরা আমাকে এটা বলো, ও কি ইলেকট্রন টানে নাকি টানে না? জারণ সংখ্যা হচ্ছে টানাটানির আউটকামটা, তাহলে টানে। তাহলে এর কাছ থেকে একটা ইলেকট্রন টানলে এ হবে -1, এর কাছ থেকে একটা টানলে এ হবে কি? -1। এবার বলো, অক্সিজেন কি নাইট্রোজেন থেকে ইলেকট্রন টানে নাকি নাইট্রোজেন অক্সিজেন থেকে টানে? এর তো কত হচ্ছে 3, এর হচ্ছে কত? 3.5। কে টানবে, নাইট্রোজেন নাকি অক্সিজেন? অক্সিজেন এর কাছ থেকে টেনে নিয়ে যাবে। ও দুইজন থেকে দুইটা টানছিল, বাট ওর আরেকটা কি হচ্ছে? অক্সিজেন টেনে নিয়ে যাচ্ছে, তাহলে ও এটার জন্য হবে +1। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান কত হবে? -1 -1 +1। এগুলোকে যদি যোগ করে দিই কত দাঁড়ায়? -1। এর মানে টোটাল কত দাঁড়ায় এখানে? -1।
ঠিক আছে। আর এখানে কি আছে বলো তো, নাইট্রোজেন নাইট্রোজেন কোনো টানাটানি আছে, টানাটানি নেই। তাহলে এই নাইট্রোজেন কি হবে, এর কাছ থেকে একটা টানবে, এর কাছ থেকে একটা টানবে, -1 মিলে এখানে কত হবে -2। এর কাছ থেকে নাইট্রোজেন একটা টানবে ইলেকট্রন, এর কাছ থেকে একটা টানবে, তাহলে -1 মিলে এখানে কত হয়ে যাবে -2। ওকে, গুড। এবার আরেকটা দিই, দেখো ক্রোমিক অ্যাসিড CrO5 এ ক্রোমিয়ামের জারণ মান দেখি, এটা সবাই বলো তো। খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। আমি যেগুলো লিখছি মনে রাখবে, সবগুলো ইম্পর্টেন্ট। আব্দুর রহমান বলছে কত, -10। -10 হবে, -10 কেন বলেছো, -10 না +10? দুজনে -10 বলেছো, -10 কেন, নাকি প্লাস লিখছো, আমি দেখতে ভুল করছি। তো একটু দেখো তো, ক্রোমিয়ামের জারণ মান ধরে নিলাম কত, ধরি ক্রোমিয়ামের জারণ মান কত, +x। তাহলে এখানে কি হবে, x প্লাস অক্সিজেন কত করে, অক্সিজেন জানি আমি অধিক তড়িৎ ঋণাত্মক, তাহলে দুইটা করে টানতে থাকবে, তাহলে এটা কত হয়ে যায় 0। x সমান কত আসে, +10। বিষয় বুঝছো, কিন্তু এটা হবে না, কেন, কারণ জারণ মান গ্রুপ সংখ্যা বেশি হতে পারে না। ক্রোমিয়ামের গ্রুপ সংখ্যা তোমরা বর্তমান পিরিয়ডিক, মডার্ন পিরিয়ডিক টেবলের সাথে হিসেব করতে চাইলে একটু আসলে ভুল করে ফেলবা, ঠিক আছে। এর গ্রুপ সংখ্যা আগে কত ছিল, আগে ছিল হচ্ছে 6b, কারণ জারণ মান সর্বোচ্চ মান, আমি গ্রুপ সংখ্যা না দিয়ে ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে কত, ক্রোমিয়ামের, কারণ ক্রোমিয়ামের জারণ মানে সর্বোচ্চ মান, সর্বোচ্চ জারণ মান করি না করি, গ্রুপ সংখ্যা কত, 6b। তাহলে এটা কি হবে বলো তো, সুতরাং কেন +6, ঠিক আছে। তাই এই যোগ এর জারণ সর্বোচ্চটা হবে, +10 তো হতে পারবে না, সর্বোচ্চটা হবে +6। তুমি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখলো এটা বুঝতে পারতা। ধর এটা ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত, 24। তোমরা সবাই এর ইলেকট্রন বিন্যাস জানো। এখানের মধ্যে মডার্ন নিয়মে আমরা যদি করি আর্গন, এরপর কত 3d 5 4s1, মনে আছে এখানে যে একটা ব্যতিক্রম আছে স্টেবিলিটির জন্য। তাহলে এখানে তুমি যদি দেখো ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, তাহলে তুমি জিনিসটা এভাবে চিন্তা করতে পারো, এখানে ইলেকট্রন আছে একটা, এখানে কয়টা 1 2 3 4 5, এই একটা দিয়ে দিলে ও +1, দুইটা দিয়ে দিলে +2, আরো একটা দিয়ে দিলে +3, আরো একটা দিয়ে দিলে +4, আরো একটা দিয়ে দিলে +5, ইলেকট্রন দিলে আরো একটা দিলে +6। বিষয়বস্তু এরপরে কি হয়ে যাবে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, এরপরে ইলেকট্রন দেওয়া ওর জন্য কি হবে, আরো ডিফিকাল্ট হবে। তাহলে সর্বোচ্চ কয়টা ও দিতে পারবে বলতো, +6। এবার জিনিসটাকে আমি যদি আরেকভাবে বুঝাই, দেখো ক্রোমিয়ামের পাশে কয়টা অক্সিজেন, ক্রোমিয়ামের পাশে কয়টা অক্সিজেন, 5টা অক্সিজেন, ঠিক আছে, 5টা অক্সিজেন। অক্সিজেনের যোজনী কত, 2 করে, ওর ব্যালেন্সই কত করে দিতে হবে, 2 করে। তাহলে এখানে দিয়ে দিলাম, দেখো এটারও যদি আমি সিঙ্গেলে রাখি, তাহলে 5টা অক্সিজেন, এগুলো সবগুলোকে যদি ডাবল করে দিই তাহলে কত হতো, +10 হতো। কিন্তু এটা তো সম্ভব না, বিষয় বুঝছো। অক্সিজেনের ব্যালেন্সে এখানে ফিল হয়েছে, বাট ক্রোমিয়ামের কত হয়ে গেছে 10, এখানে তো কত হতে পারে 1 2 3 4 5 6 পর্যন্ত হতে পারে। বিষয় বুঝছো, এর 10 কোথা থেকে হবে, সেজন্য এটা হচ্ছে সংকেত আকারটা ভুল হয়েছে। একটাকে ডাবল বন্ড দিলাম, এবার আমি কি করলাম, ওর দ্বিযোজ্যতা পূর্ণ করার জন্য অক্সিজেন অক্সিজেন কানেক্ট করে দিলাম। তাহলে অক্সিজেন একটা হাত দুইটা হাত, অক্সিজেন একটা হাত দুইটা হাত। তাহলে এখানে দেখো তো অক্সিজেনের হাত কয়টা, একটা দুইটা, অক্সিজেনের কয়টা, একটা দুইটা, অক্সিজেনের কয়টা, দুইটা। তাহলে এবার কি কাহিনী হয়েছে একটু দেখো সবাই,
এই অক্সিজেন ক্রোমিয়ামের কাছ থেকে কয়টা ইলেকট্রন টানবে? এখানে ক্রোমিয়ামের কয়টা ইলেকট্রন? দুইটা। অক্সিজেনের কয়টা? দুইটা। ও ক্রোমিয়াম থেকে কয়টা টানবে? দুইটা টানবে। তাহলে ও দুইটা টানলে ও হয়ে যাবে -2, ক্রোমিয়াম হয়ে যাবে কত? +2। এই অক্সিজেন একটা ইলেকট্রন টানবে, তাহলে এ হয়ে যাবে -1, এ হয়ে যাবে ক্রোমিয়াম কত হয়ে যাবে? +1। এই অক্সিজেন এর কাছ থেকে কয়টা ইলেকট্রন টানবে? এখানে ক্রোমিয়ামের একটা ছিল, অক্সিজেনের একটা ছিল, তাহলে একটা ইলেকট্রন টানবে, তাহলে এ হয়ে যাবে কত? -1, ক্রোমিয়াম হয়ে যাবে কত? +1। এই বিষয় বুঝতে পারছো? এই অক্সিজেন তাহলে ক্রোমিয়াম থেকে সিমিলার ওয়েতে কয়টা ইলেকট্রন টানবে? একটা টানবে, -1, এই হয়ে যাবে কত? +1। এই অক্সিজেন সিমিলার ওয়েতে ক্রোমিয়াম থেকে কয়টা ইলেকট্রন টানবে? একটা ইলেকট্রন টানবে, তাহলে এই হয়ে যাবে -1, ক্রোমিয়াম হবে কত? +1। তাহলে এখানে কত হয়? +2, 3, 4, 5, 6। তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ মান কত? +6। আশা করি বুঝতে পারছো, এই সংকেতটা এঁকে দিতে হবে, তাহলে আর কনফিউশন হবে না। আর কত ক্লাস লাগতে পারে? 4 ক্লাস। আজকে তো 9 ক্লাস, তো একটা ক্লাসে আমি আবার কোনো ক্লাস 1 ঘন্টার বেশি নিয়েছি বলেও রেকর্ড নাই। একটা ক্লাস মানে 1 ঘন্টা 20-25 মিনিট নিয়েছিলাম। তো মাত্র 14 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার, 2টা সিকিউ, অনেকগুলো এমসিকিউ সহ শেষ হয়ে যাবে। তাই না? আমরা তাহলে খুব সুন্দর মতো জিনিসটা বুঝে গেছি। দেখি এবার কার বুদ্ধি আছে, এই কোয়েশ্চেনটা কে পারো, এই কোয়েশ্চেনটা কে পারো দেখি। অক্সিজেন আমরা দেখছি সবসময় -1, ঠিক আছে? এবার বুয়েট ধরে তোমাদের সময় একটা কোয়েশ্চেন করলো, এমন একটি যৌগের নাম বলো, এমন একটি যৌগ বলো যেখানে অক্সিজেনের জারণ মান ধনাত্মক। ঠিক আছে, জারণ মান অক্সিজেন আমরা দেখছি সবসময় কি হবে? ঋণাত্মক হচ্ছে। তাহলে ও জারণ মান ধনাত্মক হবে কখন? দেখি কেউ কোনো ক্লু দিতে পারো কিনা। গুড, তোমরা তো বেশ H2O2 বলেছো না, H2O2 না, তো জারণ সারিয়া সিফাত বলেছো। ওকে, শারিয়া সিফাত, আব্দুর রহমান, ফেসবুকে হয়তো কি উত্তর দিয়েছো, তোমরা দেখি খুব চালাক। দেখো অক্সিজেন কেন নেগেটিভ হচ্ছে? কারণ অক্সিজেন হচ্ছে বেশি তড়িৎ-ঋণাত্মক মৌল। তাহলে ও পজিটিভ হবে কখন? যদি এর চেয়ে বেশি কোনো তড়িৎ-ঋণাত্মক মৌল এর সাথে যৌগ গঠন করে, যেমন OF2। OF2, তাহলে ও ধরো ফ্লুরিনের সাথে যৌগ গঠন করলো, মানে ও কখন, তোমার এটা বুঝতে হবে, ও কখন পজিটিভ হবে? যদি কেউ ওর কাছ থেকে ইলেকট্রন টেনে নেয়, ওর কাছ থেকে ইলেকট্রন টেনে নিবে কে? ওর চেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক যে আছে। তড়িৎ-ঋণাত্মকতার ক্রমের মধ্যে আমরা জানি হচ্ছে কি বলতো, এরকম একটা বিষয়, ফোকলন, ফোকলন বুরিখা নামে এরকম একটা বিষয় আমরা জানি। ফোকলনের মধ্যে ফ্লোরিন হচ্ছে কত? 4, অক্সিজেন হচ্ছে কত? 3.5, এটা হচ্ছে কত? 3, এটা হচ্ছে কত? 3। ঠিক আছে, এই সিরিজটা আছে, এটা 3 পয়েন্ট সামথিং, এটাও 3 পয়েন্ট সামথিং, এটা একটু বেশি। তাহলে এটা কি হবে? ফোকলন। গত বছরও আসছে কোয়েশনে, তড়িৎ-ঋণাত্মকতার ক্রম। তাহলে অক্সিজেন থেকে টানবে কে? ফ্লোরিন। ব্রোমিন কত? 2.8, আয়োডিন কত? 2.6, 2.5, এটা কত? 2.1। তাহলে OF2, OF2 যোগে ফ্লোরিন কি হয়ে যাবে? দুইটা ইলেকট্রন টানবে দুইজন, -2। অক্সিজেন কত হয়ে যাবে? +2। ঠিক আছে, অক্সিজেনের জারণ মান দড়ি হচ্ছে কত? x। তাহলে ফ্লোরিন একটা করে ইলেকট্রনকে টানলে -2 ইন্টু কত? 0। বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, এবার আমি কয়েকটা কোয়েশ্চেন একটু সলভ করাই তোমাদের। কই গেল কোয়েশ্চেন? দেখি কোন যৌগের মধ্যে অক্সিজেন পরমাণু ধনাত্মক জারণ অবস্থা প্রদর্শন করেছে। তো আমি আজকে যেগুলো করাবো এগুলো মূলত জারণ সংখ্যা থেকে বিভিন্ন ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ে যে কোয়েশ্চেনগুলো আসছে ওগুলো। তাহলে অক্সিজেন পরমাণু কোন যৌগের মধ্যে অক্সিজেন পরমাণু ধনাত্মক জারণ অবস্থা প্রদর্শন করেছে? তাহলে ধনাত্মক জারণ অবস্থা করবে কখন? যখন ওর চেয়ে ঋণাত্মক কেউ যুক্ত হবে, OF2। গুড, সবাই পাচ্ছ।
এবার বলো Na2S4O6 অণুতে 2 ধরনের সালফার পরমাণুর মধ্যে, এটা কিন্তু সব অ্যাডমিশন আমি পাশে দিই নেই কেন, কারণ এগুলো হচ্ছে আমি অফলাইনের ক্লাস টেস্টে দিয়েছিলাম এই কোয়েশ্চেনগুলো, তো ওইখান থেকে নেয়া, সেই জন্য এখানে পাশে হচ্ছে কোনটা কোন জায়গায় আসছে এটা বলে দেওয়া না, বাট এগুলো সব অ্যাডমিশনের কোয়েশ্চেন। 2 ধরনের সালফার পরমাণুর মধ্যে জারণ মানের পার্থক্য কত? তাহলে Na2S4O6 আমরা দেখেছি হচ্ছে সালফার পরমাণু কয় রকমের? 2 রকমের, দুইটার ক্ষেত্রে জারণ মান কত? 0, আর দুইটার ক্ষেত্রে কত? +5। তাহলে জারণ মানের পার্থক্য কোনটি? +5। বুঝছো সবাই না বুঝো নাই? দাদা দ্রব্য নেই মিশ্রিত করলে মিশ্রণ অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে কি বুঝবো? এটা নিয়ে তো আমি ক্লাস নিয়েছি খুব সুন্দরভাবে, বিষয় বুঝছো? একটু দেখে নিও তো, আমি জানি না তোমার কোয়েশ্চেনটা আমি যতটুকু দেখছি মিশ্রণ অম্লীয় বা ক্ষারীয়, ওইটার উপর তো আমি ক্লাস নিয়েছি, শুভ্র জিজ্ঞেস করেছিল খুবই সুন্দরভাবে টাইম দিয়ে, অনেক ইজিলি বুঝাইছে, একটু ক্লাস দেখে নিও তো। তাহলে কোনটিতে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক? দেখি এটা বলো, কোনটিতে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক? ও এটা বুঝে নেই, Na2S4O6 এর দুইটি সালফারের মধ্যে জারণ মানের, একটু আগে দেখবে ক্লাসের মধ্যে এটা দেওয়া আছে, দুইটার মধ্যে জারণ মান কত? +5, আর দুইটাতে জারণ মান হচ্ছে এই যে দেখো এটা, এটা Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনাইড, এর মধ্যে দুইটা সালফারের জারণ মান কত? 0, আর দুইটাতে কত? +5। গড় জারণ মান কত? +2.5। ঠিক আছে, এমনি জারণ মান হচ্ছে দুইটাতে 0, দুইটাতে কত? +5, তাহলে 0 আর +5 এর ডিফারেন্স কত? +5। ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক কিসে? এখানে দেখো অক্সিজেন কত? -8, এই ও গ্রুপ 17, তাহলে সর্বোচ্চ জারণ মান কত? +7, তাহলে এটা কত? +1, এটা কত? এখানে +7, এটাই ও সর্বোচ্চ। অনেকে খুঁজবে আর কোনোটাতে কোনো +8 আছে কিনা, আর ও +8 তো হবে না, ও গ্লুপ 7 ও সর্বোচ্চ মান হতে পারে প্লাস। তাহলে দেখো তো Br2 থেকে BrO3 বিক্রিয়ায় ব্রোমিনের জারণ সংখ্যার পরিবর্তন হয়, সবাই একটু ট্রাই করো তো। ওকে, অনেকে বলছে, দেখো এখানে হচ্ছে ব্রোমিনের জারণ মান কত? 0, আর এখানে হচ্ছে ব্রোমিনের জারণ মান কত? -6, তাহলে এটা কত হবে? -1 হতে গেলে +5 হবে। বুঝো নাই? বুঝছো এটা? তিনটা মিলে কত? -6, তাহলে টোটালটাই চার্জ কত? -1, তাহলে এটা জারণ মান কত? এখানে +5, তাহলে 0 থেকে কত? +5। আরও না বুঝলে তুমি করবা কি, ভেঙে লিখবা, এটা x, তাহলে অক্সিজেন কত? -2 ইন্টু কত? 3, টোটালটা মিলে কত হয়? -1, 5, 0 2 +5। এরপর এটা দেখি কি আছে, এটা কত ক্লাসে পড়ানো হয়েছিল এই কোয়েশ্চেন। কোন আয়নটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করতে পারে? দেখি এটার উত্তর দাও, দেখি কার কার বুদ্ধি আছে। নিচের কোন আয়নটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করতে পারে? বাহ, তোমরা তো ভালোই পারো, ঠিক আছে। নাকি এটা আগেরটার উত্তর দিয়েছিলে? যাই হোক, আগেরটার উত্তরও কি বি ছিল নাকি? না, একটু দেখো, আয়রনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে দুইটা স্থায়ী আয়ন আছে, একটা হচ্ছে Fe2+, আর একটা হচ্ছে কি বলতো Fe3+, দুইটা স্থায়ী আয়ন। তাহলে Fe2+ যদি থাকে, ওর কাছে এখন দুইটা অপশান, ও চাইলে একটা ইলেকট্রন দিয়ে Fe3+ পরিণত হতে পারে, যেটা আরও স্থায়ী, Fe2+ থেকে Fe3+ আরও স্থায়ী। কেন? নিজেরা একটু খুঁজে বাইর করবা, কারণ একটাতে ডি অরবিটালে হাফ ফিল্ড হয়ে যায়, তাহলে এটা হচ্ছে কি মোর স্টেবল, দুইটা স্থায়ী আয়নের ভিতরে এই হচ্ছে আরও অধিক স্থায়ী। তো এবার একটু দেখো, ওর কাছে এটা একটা অপশান আছে, আবার কি অপশান আছে? দুইটা ইলেকট্রন নিয়ে আয়রনে পরিণত এই সুযোগটা ওর আছে। তাহলে ও কি হবে? যখন ইলেকট্রন দেয় জারক জারে বিজারক ছাড়ে, তখন ও বিজারক হিসেবে কাজ করবে, যখন ইলেকট্রন নিচ্ছে তখন ও কি করছে? জারক রূপে ক্রিয়া করছে। এখানে ও বিজারক রূপে ক্রিয়া, এটা হচ্ছে ওর কি? জারক রূপে ক্রিয়া, যদি খ নম্বরের কোয়েশ্চেনে আসে। তাহলে এখানে ও কি হিসেবে কাজ করছে বলতো? Fe2+ জারক ও বিজারক উভয় রূপে কাজ করতে পারবে। Sn4+ ও দেখো ইলেকট্রন নিতে পারবে, ওর আর দেয়ার ক্ষমতা নেই, ও সর্বোচ্চ দিয়েছে। এখানে ও আর দেয়ার ক্ষমতা নেই, ও সর্বোচ্চ দেয়া দিয়ে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, এখানে ও দেয়ার আর ক্ষমতা নেই, ও বিজারক হিসেবে আর কাজ, বাট এ কি করতে পারে বলতো? জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারে। দেখি পরের কোয়েশ্চেন কি আছে। KNO3 এখান থেকে KNO2+O2, ঠিক আছে, অ্যাডমিশনের কোয়েশ্চেন,
5 স্টার দিয়ে রাখো। কেন 3? এত হচ্ছে বিক্রিয়াটিতে জারিত ও বিচারিত মৌল যথাক্রমে জারিত ও বিচারিত মৌল যথাক্রমে। তো আমি একটু দেখি এখানে কি ঘটনা ঘটছে। এখানে হচ্ছে নাইট্রোজেনের জারণ মান, এটা হচ্ছে -6, এটা হচ্ছে +1, তাহলে এ হচ্ছে +5, এখানে হচ্ছে -4, এটা হচ্ছে কত +1, এটা হচ্ছে কত +3। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে বলো এখানে ও কি করছে, ইলেকট্রন দিছে না নিছে? একদম সহজ কথা, আমি পেঁচাবো না। দেখো এটা হচ্ছে +5, এটা হচ্ছে কত +3, তাহলে এখানে কি ওই ইলেকট্রন দিছে নাকি নিছে? ইলেকট্রন গ্রহণ করছে। ডেফিনেটলি ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। ইলেকট্রনকে গ্রহণ করছে, এর মানে হচ্ছে নাইট্রোজেন কি জারক না বিজারক? জারক জারে বিজারক ছাড়ে। ও কি ছাড়ছে নাকি খাইছে? ও কি ছাড়ছে নাকি নিছে? নিছে। তাহলে নাইট্রোজেন হচ্ছে কি এখানে, নাইট্রোজেন হচ্ছে কি জারক। তাহলে বিজারক একজন আছে, কেমনে একটু দেখি। অক্সিজেন হচ্ছে -2 করে, এখানে অক্সিজেনের জারণ মান কত? 0। তাহলে -2 থেকে 0 হয় কখন? -2 ছিল, 0 হয়েছে কখন? ইলেকট্রনগুলো দিয়ে দিলে। তাহলে অক্সিজেন হচ্ছে কি বিজারক। জারক যারে ও কি করছে? ছাড়ছে, বিজারক। তোমরা এই জিনিসটা মনে রাখবে সবসময়। জারক অন্যকে জারিত করে, একটু লিখে রাখো। জারক কি করে? অন্যকে জারিত করে, নিজে কি হয়? বিচারিত হয়। জারক কি করে বলো তো? জারক জারক যারে বিজারক ছাড়ে, বিজারক ছাড়ে, আর জারক হচ্ছে গ্রহণ করছে। আর কি বললাম? জারক হচ্ছে কি বলে? অন্যকে জারিত করে। এটা দিলে অনেকে ভুল করে ফেলো, অন্যকে জারিত করে। নিজে কি হয়? আমি এটা উপরে কেন লিখছি আমি জানি না, আমি নিচে লিখলেই তো অনেক জায়গায় পেতাম। বিজারক, বিজারক কি করে? অন্যকে নিজে জারিত হয়। ঠিক আছে, তাহলে তোমাকে বলছে হচ্ছে এখানে জারিত ও বিজারিত মৌল যথাক্রমে। তাহলে যে বিজারক ও কি হবে? অন্যকে বিজারিত করে, নিজে জারিত। অক্সিজেন হচ্ছে জারিত মৌল। ঠিক আছে, বিজারিত মৌল হচ্ছে কে? নাইট্রোজেন। যে জারক ও কি হয়? বিজারিত। বিষয় বুঝছো মনে হয়। হয়েছে সবার? এটা কত ক্লাসে পড়ায় ফেলছে, আর তো কিছু নাই মনে হয়। দেখি এই কোয়েশ্চেনটা বলো তো, লিথিয়াম অ্যালুমিনিয়াম টাইট্রাহাইড্রেট যোগে হাইড্রোজেনের জারণ মান। হাইড্রোজেনের জারণ মান সাধারণত কি হয়? +1 হয়। সাধারণত কি হয়? +1 হয়। বাট এইখানে যখন ওর সাথে ধাতু যুক্ত আছে, তাহলে লিথিয়াম হচ্ছে কত? +1, অ্যালুমিনিয়াম হচ্ছে +3, হাইড্রোজেন হচ্ছে কত বলো তো? 4 জন মিলে -4। তাহলে তাহলে প্রতিজন কত হবে? -4/4, 4 জন মিলে -4, তাহলে হবে -1। তাহলে হাইড্রাইট, এটা হাইড্রাইটে হাইড্রোজেনের জারণ মান কত? এটাকে বলা হয় কি H- যখন থাকে এটাকে বলা হয় হাইড্রাইট। ঠিক আছে, এখানে হাইড্রোজেনের জারণ মান কত? -1। এটা অ্যাডমিশনের কোয়েশ্চেন, একাডেমিকও দিয়ে দিতে পারে। তো এখানে দেখো তো, সোডিয়াম টেট্রাথায়োনাইডের সালফারের জারণ সংখ্যা কত? তো এখন এটা যদি গড় জারণ সংখ্যা করো, জারণ সংখ্যা বললে এখানে গড় জারণ সংখ্যা, তোমার উত্তরটা রিটেন হলে এটা কি হতো? গড় জারণ সংখ্যা হচ্ছে +2.5, আর হচ্ছে প্রকৃত জারণ সংখ্যা দুইটা সালফারের ক্ষেত্রে 0, দুইটা সালফারের ক্ষেত্রে কত? +5। তো এখানে সোডিয়াম টেট্রাথায়োনাইড সালফারের জারণ সংখ্যা বললে তুমি কি দিতে পারো? মানে কোয়েশ্চেনটা একটু কনফিউজিং হয়ে যাবে। বিষয় বুঝছো? যদি গড় জারণ সংখ্যা বলতো তখন কত হতো? +2.5। বললাম এটা এরপরও মানে কেউ যদি চায় যে বলে যে না তুমি ঠিক বলো নাই, ঠিক আছে ঠিক বলি নেই, মানে বিষয় বুঝতে পারছো? এটা প্রকৃতটা কি হয়? প্রকৃত হয় হচ্ছে সালফারের জারণ সংখ্যা +5 আর কত? 0। দুইটার ক্ষেত্রে +5, দুইটার ক্ষেত্রে কত হয়? 0। ওই ক্ষেত্রে কিন্তু নান অফ দ্যাম অ্যান্সার হতে পারে। আমার মনে হয় কি, শুনো, যখন নান অফ দ্যাম থাকবে এর মানে তোমাকে ইন্ডিকেট করছে আন্ডার রয়েছে অন্য ভ্যালু, তখন হচ্ছে তুমি সাইকোলজিক্যাল আমরা কি দিতে পারি? নান অফ দেম দিতে পারি। মানে বিষয় বুঝছো? এই কোয়েশ্চেনটা হচ্ছে কি কনফিউজিং। যখন দিয়েছে নান অফ দেম, এর মানে তোমার বোঝানোর জন্য এখানে কারণ আমরা যেটা করি এটা হচ্ছে কি প্রকৃত জারণ সংখ্যা তো না, এটা হচ্ছে গড় জারণ সংখ্যা। তো এইখানে একটা ক্লু আছে, তোমাকে তো স্যার বলবে যে আমি তো গড় জারণ সংখ্যা বলছি কোয়েশ্চেনে, বলি নেই, তাহলে তুমি এটা দিছো কেন? বিষয় বুঝো জিনিসটা।
স্যার বলবে হচ্ছে তোমাকে কি বলো তো, আমি তো গড় জারণ সংখ্যা বলি নাই তোমাকে, তুমি ওইটা দিছো কেন, তোমার আটকানোর সুযোগ আছে। বাট এটা দিলে তোমার উত্তরের সপক্ষে যুক্তি কি, কোয়েশ্চেন তো গড় জারণ সংখ্যা দেয়া নেই, ওর প্রকৃত জারণ সংখ্যা দুইটা সালফার এত, সেই জন্য আমি নান অফ দ্যাম দিয়েছি, আমার অপশান দেখে এখানে আমি একটু ডিসাইড করেছি। তো এটা একটু কনফিউজিং আসলে, কনফিউজিং মানে এটা কেউ পেঁচাতে চাইলে পেঁচাতে পারবে আর কি, এটা বললাম। তো এই কোয়েশ্চেনের উত্তর দাও তো, এটা সিকেরুয়েটের একটা কোয়েশ্চেন, একদম ইজি। হুম, 0+5 দুইটাই হবে অ্যান্সার, তখন অপশান ওইভাবে দিয়ে দেওয়া লাগবে। তো এখানে দেখো নিচের বিক্রিয়াটি কোনটি জারক কোনটি বিজারক। এখানে ক্লোরিনের জারণ মান ছিল 0, এরও জারণ মান ছিল 0। ক্লোরিন এখানে হয়ে গেছে কত, -1 করে -2, এ হয়ে গেছে +2। তাহলে এ কি করছে, জারক জারে বিজারক ছাড়ে, এ কি করছে ছাড়ছে। কোবাল্ট হচ্ছে ধাতু, এমনিই বুঝে যায় এ কি হবে বিজারক, এ হচ্ছে অধাতু, তাইলে এ কি হবে জারক। তাহলে কোবাল্ট হচ্ছে বিজারক, ক্লোরিন হচ্ছে কি জারক। ঠিক আছে, কোবাল্ট হচ্ছে বিজারক, জারক জারে বিজারক কি করে ছাড়ে। তাহলে এই কি করছে এখানে 0 থেকে +2, এটা মানে জারণ সংখ্যার একটু অ্যাপ্লিকেশন দেখছি, জারণ সংখ্যার একটু অ্যাপ্লিকেশন দেখছি আমরা জারক বিজারক নির্ণয় এইসব ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো। তো আজকের পড়া এইটুক, 1 ঘন্টা ক্লাস নিলাম বরাবর, 1 ঘন্টা 1 মিনিট। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বিক্রিয়ার সমতাকরণ ঢুকবো। সাদিয়া বলেছে তড়িৎ রসায়নের আর্কাইভ ক্লাস এ করলে এখন লাইভ ক্লাস করতে হবে না, কোনো দরকার নেই। ঠিক আছে, আর্কাইভ ক্লাস অনেক ভালোভাবে করে দেওয়া আছে। আব্দুর রহমান বলছে ভাই মাইক চালু করুন। হ্যাঁ চালু করছি, একটু বলো, হ্যাঁ দ্রুত বলো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে, ওগুলো আমি আলাদা দিয়ে দিব, কী কী লাগবে। হ্যাঁ দাগানো পিডিএফ দিয়ে দিব তোমাদের, দাগানো পিডিএফ এই চ্যাপ্টারে দেওয়া হয়নি, তাহলে আমি দিয়ে দিব। ওকে, আর কারো কিছু। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। এই যে রিডক্স বিক্রিয়া কি, এরপর দেখেছো জারণ সংখ্যা কি, বিষয় বুঝতে পারছো। এরপর আরেকটা কোয়েশ্চেন যেমন আজকে পড়েছি, Fe2+ জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে ব্যাখ্যা করে, এগুলো খ নম্বরের কোয়েশ্চেনে আসে। ঠিক আছে, তাহলে তোমার ওর কি দেখাতে হবে, একবার জারক রূপে ক্রিয়া দিয়ে বিক্রিয়াটা দেখাতে হবে, Fe2+ ইলেকট্রন নিয়ে Fe তে পরিণত হচ্ছে, আরেকটা বিজারক রূপে ক্রিয়া। তো আমি এরপরে আলাদাভাবে এগুলো মেনশন করে দিব, এমনও করে দিই, এরপরে হচ্ছে আরও কয়েকটা যেগুলো দরকার এগুলো আলাদাভাবে ইয়ে করে দেবো, তোমাদের কীভাবে সহজ করে দেওয়া যায় দেখবো। ওকে, এরপর দুইটা সিকিউ পড়েছিলাম, ওইখানে হচ্ছে ক এবং খ নম্বরের কোয়েশ্চেন ছিল তোমাদের, আরও বেশ কিছু জিনিস দেখাবো, এখানে দেখবো হচ্ছে ক এবং খ নম্বরের কোয়েশ্চেন আসবে আর কি। ওকে।